আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি শাহজাদপুরবাসী, এটা হচ্ছে আমাদের শাহজাদপুর থেকে জামিরতাগামী যে রাস্তা, সেই রাস্তায় পরজনা ব্রিজের 200 মিটার পূর্বে কিন্তু আমি অবস্থান করছি। যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু যে কাজটা আমি এখন করলাম আপনাদেরকে দেখালাম, যে এইখানে ভয়াবহ একটি দুর্ঘটনার জায়গা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে এখান থেকে এই রাস্তাটা কিন্তু এখান থেকে প্রায় 4 ফিটের 3 ফিট 3.5 ফিট জায়গা কিন্তু ধসে গেছে। এবং একটি গাড়ি যখন শাহজাদপুর থেকে যখন এই রাস্তায় আসে, যখন আর একটা গাড়ি যখন সাইড নিতে লাগে, তখনই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি, আপনাদেরকে দেখুন যে ইউড্রেনটা আছে, আপনারা দেখছেন যে এখানে একটা ইউড্রেন আছে। এই পাড়ার যে এই মহল্লার যত পানি, এই পানি নিষ্কাশনের জন্য কিন্তু একটি ইউড্রেন করা হয়েছে। কিন্তু এই ইউড্রেনটাকে কন্টিনিউ করে এই ইউড্রেনের পানিটাকে যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় যদি পৌঁছানোর ব্যবস্থা করত, তাহলে কিন্তু এই রাস্তার এই ক্ষতিগ্রস্ত হতো না। আপনারা জানেন যে এই রাস্তাটা গত 2 বছর আগে অনেক খারাপ ছিল। এখানে কিন্তু ভেঙে এইটুকু জায়গা কিন্তু পুরো কিন্তু একদমই হয়ে গেছিল। এবং এই রাস্তাটা পরে মেনটেন্যান্সের প্রকল্প হয়। এই মেনটেন্যান্সের প্রকল্প হওয়ার পরে ঠিক একটি বৃষ্টির মৌসুমে কিন্তু আবার যা তাই হয়ে যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা যে কতটা ভয়াবহ চিত্র হয়ে আছে একটি রাস্তা, অথচ গত 1 বছর হলো গত বৃষ্টির মৌসুমে কিন্তু এই গর্ত তৈরি হয়েছে। গত বৃষ্টির মৌসুমে তৈরি হয়েছে না, গত বৃষ্টির মৌসুমে তৈরি হয়েছে। প্রায় 7-8 মাস চলে গেল, এখন পর্যন্ত এলজিডির কোনো কর্মকর্তার কোনো লোকের চোখে পড়লো না যে এই জায়গাটা যদি আগামী বৃষ্টির মৌসুমে, আপনারা জানেন যে এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু আবার সেই বৃষ্টির মৌসুম চলে আসছে। সেই বৃষ্টির মৌসুম যদি আসে, একটা বৃষ্টি কি 2টা বৃষ্টি হলে কিন্তু এই জায়গার আর কোনো অংশই আর থাকবে না, এই রাস্তা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু ভয়াবহ দুর্ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা জীবনে এখান দিয়ে পথ চলছি। এই জামিরতা, গুদিবাড়ি, এই 3টি ইউনিয়নের মানুষ, পরজনা, এই 3টি ইউনিয়নের মানুষ কিন্তু গালা, রূপবাটি, এরা কিন্তু সর্বময় মানুষ কিন্তু এই একটি রাস্তায় ব্যবহার করে। আপনারা জানেন সনাতনী নদীর ওই পারের যত মানুষ আছে তারা কিন্তু এই রাস্তাটায় ব্যবহার করেন। অথচ গত 1টি বছর হলো এই জায়গাটা বৃষ্টির মৌসুমের সময় এই জায়গাটা ক্ষতি হয়ে আছে। এই এলজিডির কোনো কর্মকর্তার এটা দেখার বিষয় না, এটা জানার বিষয় না। তারা যেন, আমরা আসলে মনে হয় মাঝে মধ্যে যে কোন মগের মুলুকে আমরা বাস করি, যে আমাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। আমরা যদি নিজেদের কাজগুলোকে যদি সঠিক নিয়মে সম্পাদন করি, তাহলে কিন্তু এই সমস্যা হয় না। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে শুধু এই পরজনার এই জায়গাটা না, এই আমি সামনে যে ব্রিজটা আছে, আমি যে এখন যে ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে, ব্রিজের পরেও কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনার জায়গা। এবং এখানে আপনারা জানেন যে গত 2 বছর আগে একটি ট্রাক কিন্তু এখানে পড়ে গিয়ে বেশ কয়েকজন লোক কিন্তু এখানে নিহত হয়েছেন। এভাবেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা পথ চলছি। আমরা মরলাম কি বাঁচলাম সেটা তাদের দেখার বিষয় না। আমি চাই যে সমস্ত জায়গাগুলো প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেইগুলো কারণগুলো আইডেন্টিফাই করে যদি সঠিক নিয়মে যদি প্রকল্প তৈরি করা যেত, তাহলে কিন্তু এই রাস্তাগুলো সরকারের কোটি কোটি টাকার যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু এত দ্রুত নষ্ট হতো না। মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু স্বাভাবিকভাবে পথ চলতে পারতাম। আমি এই এলাকাতে আছি, আমি কথা বলবো এই এলাকার যারা লোকজন আছে। এই ভাই, আপনি তো এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন নাকি? হ্যাঁ, প্রায় মাঝে মাঝে। এই যে জায়গাটা, যে এই যে রাত্রিকালীন সময় দেখা যায় না অনেক গাড়ি দুর্ঘটনা ঘটতেছে, এই জায়গাটা সঠিক নিয়মে না করার কারণে আপনার মতে কি বলেন? এটা সঠিক মতো না করার কারণে আমরা যাতায়াত বিঘ্ন ঘটতেছে। এমনকি হাই রিক্স, যখন ডবল গাড়ি পারাপার হইতে হয়, তখন আমাদের রিক্সে গাড়ি ব্রেক করে থামতে হয়। না থামলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ঘটে। এবং এই দুর্ঘটনাগুলো প্রায় ঘটে যাচ্ছে। অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে না? প্রতি বছর
একইভাবে প্রতি বছরই বৃষ্টির মৌসুমে কিন্তু এটা ভেঙে ডিসকানেক্ট অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যারা এলজিডি ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা আছে, বিশেষ করে এই রাস্তার যে এচও আছেন, উনি যদি সঠিক নিয়ম মেনে সঠিকভাবে এই ইউডেনের যে পয় নিষ্কাশনের ব্যবস্থাকে যদি সঠিকভাবে করা হতো, তাহলে কিন্তু এই জায়গাটা এরকমভাবে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হতো না। আপনারা জানেন চরম ব্যস্ততম একটি জায়গা আমাদের এই বিশেষ করে তিনটি ইউনিয়ন, কিন্তু তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে। তার মধ্যে গালা, রূপবাটি, সোনাতুনি, পর্জনা, এই চারটা ইউনিয়নের মানুষই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করেন এবং শত শত মানুষ কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এখানে যাতায়াত করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাতায়াত করছেন। রাত বিরাত প্রতিদিন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিদিন এমন কোনো দিন নাই যে এখানে কোনো দুর্ঘটনা ঘটছে না, জানা হোক অজানায় হোক এই দুর্ঘটনাগুলো ঘটে আসছে। অথচ গত একটি বছর হলো এই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আপনারা জানেন যে আর 2 মাস পরে কিন্তু আমাদের বৃষ্টির মৌসুম আসবে। এই বৃষ্টির মৌসুমের আগে যদি এই কাজটা যদি এই এলজিডি ডিপার্টমেন্ট যদি রিপেয়ার না করে, এই কাজটা যদি সঠিক নিয়মে এই ইউড্রেনের পানি যদি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা যদি না করে, এটা কিন্তু এই রাস্তাটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এখান দিয়ে পথ চলছি এবং আমাদের যাতায়াতের ব্যবস্থা বিঘ্ন ঘটছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এই রাস্তায় যে সমস্ত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই জায়গা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাগুলোকে সঠিক নিয়ম মেনে সঠিক তদন্ত করে কেন হচ্ছে, কি করলে এখানে আর ক্ষতিগ্রস্ত হবে না, সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সুন্দর প্রকল্প তৈরি করে যদি সেই প্রকল্প অনুযায়ী যদি সেই ডিজাইন অনুযায়ী যদি আমরা যদি কাজগুলো করতে পারি, সম্পাদন করতে পারি, তাহলে কিন্তু এই রাস্তাগুলো সরকারের যে কোটি কোটি টাকা খরচ করে যে রাস্তাগুলো তৈরি হচ্ছে, সেই রাস্তাগুলো কিন্তু এত সহজে নষ্ট হবে না। আমি আশা করছি যে এই উপজেলার যে সমস্ত যারা এলজিডিতে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা আছেন, তারা বিষয়টা অবশ্যই নজরে নেবেন এবং আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি জানেন যে শাহজাদপুরের প্রত্যেকটা রাস্তা নিয়ে কিন্তু আমি কথা বলি, এই রাস্তাগুলোর কিন্তু সঠিক নিয়ম না মানার কারণে কিন্তু আমরা বারবার কিন্তু এই দুর্ঘটনা পতিত হচ্ছি এবং এই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাই ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়গুলোকে যদি নজরে নিয়ে যদি সঠিকভাবে কাজগুলো করা হয়, তাহলে মানুষের জনদুর্ভোগ যেমন কমে আসবে এবং সাধারণ মানুষ কিন্তু শান্তিতে পথ চলতে পারবে। আপনাদের প্রচার প্রচারণা মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসবে। আসুন আপনারা প্রচার করুন, আপনার যদি মতামত যদি এখানে উপস্থাপন করেন, কেন করলে কি করলে এটা ভালো হবে, আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু গুরুত্ব ভূমিকা রাখবে এবং এই এলাকার হাজার হাজার মানুষের কিন্তু উপকার আসবে। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের সামনে, আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।